আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাঈম হাসান। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল ক্যালকুলাস নিয়ে। ঠিক আছে? তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো ১ম এ আমরা দেখব ফাংশন কি? ঠিক আছে? ফাংশন ইজ আ রিলেশন ইন হুইচ এভরি ইনপুট হ্যাজ এ করেসপন্ডিং আউটপুট। মানে আপনার যদি একটা একটা এফ অফ এক্স এর ফাংশন হয়, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে আপনাদের আ এক্স স্কোয়ার প্লাস 2। এখন এখানে x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য, ঠিক আছে? আপনি কি পাবেন? f of x এর ইউনিক ভ্যালু পাবেন। x এর ইউনিক ভ্যালুর জন্য আপনি এই f of x এরটা কি পাবেন? ইউনিক ভ্যালু পাবেন। এটাকে বলা হচ্ছে কি? ফাংশন। ঠিক আছে? সাপোজ মনে করেন আমি যদি একটা ফাংশন লিখি y f of x মনে করেন হচ্ছে x minus 1। এখন এখানে x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু হচ্ছে আমাদের 0, y এর ভ্যালু 1। ঠিক আছে? x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু কত? 1। x এর ভ্যালু যদি আপনি 1 ধরেন, এখানে y এর ভ্যালু 0। x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 1। ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি হচ্ছে? x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি y এর ডিফারেন্ট কি পাচ্ছি? ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? তখন এটাকে আমরা কি বলবো? ফাংশন বলবো। আচ্ছা চলেন এরপরে। এরপর হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে কি? একটা অজানা রাশি। ঠিক আছে? যেখানে আপনি মন মতো যেকোনো মান বসাইতে পারেন। সাপোজ আমরা যদি একটা ফাংশন লিখছিলাম আগেরবার y x - 1। এখন দেখেন তো এখানে x এর যেকোনো মান আপনি এখানে বসাইতে পারবেন না? অবশ্যই পারবেন। তখন এটাকে বলা হয় কি? ভেরিয়েবল। এখানে y ও কি একটা ভেরিয়েবল। x এর বিভিন্ন মানের জন্য দেখেন y এর বিভিন্ন মান পাচ্ছি না আমরা? ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল হচ্ছে ৩ রকমের। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যার মান আপনি মন মতো ধরতে পারবেন। আর হচ্ছে ডিপেন্ডেন্ট, যার ভ্যালু কোনো কিছুর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা যদি একটা ফাংশন লিখি y মনে করেন 2x² প্লাস মনে করেন 2। ওকে? এখানে হচ্ছে দেখেন x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি কি পাবো? y এর ডিফারেন্ট ভ্যালু পাবো। এখন এই x এর ভ্যালু তো আমার কোনো ফিক্সড না। ঠিক আছে? আমি ফিক্স করতেছি না। x এর ভ্যালু আমি অনেক বসাইতে পারি। কিরকম? -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি সব বসাইতে পারি। এবং x এর যেই ভ্যালু বসাবো, y এর ভ্যালুটা সেই ভ্যালুর কারণে নতুন একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে দেখেন তো এখানে x এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। আমি মন মতো যা খুশি বসাইতে পারি। কিন্তু y এর ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট না। y এর ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে x এর উপরে। তখন এই y কে বলা হয় ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এখানে x হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট, y হচ্ছে কি? ডিপেন্ডেন্ট। ওকে? কনস্ট্যান্ট কোনগুলো? দেখেন এখানে যে 2 আছে, এই যে 2 আছে এগুলো তো পরিবর্তন হচ্ছে না। এগুলো তো ফিক্সড। তখন এগুলাকে বলা হয় কনস্ট্যান্ট। ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে। চলেন এবার আসি আমরা ফাংশন হবে কি না এটা দেখার জন্য আমরা গ্রাফ ইউজ করতে পারি। ঠিক আছে? সাপোজ আপনাদের কাছে এফ অফ এক্স এর একটা গ্রাফ দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ। ঠিক আছে? তারপরে মনে করেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মনে করেন হচ্ছে এক্স এর একটা গ্রাফ। ঠিক আছে? তারপরে মনে করেন হচ্ছে এফ অফ এখানে হচ্ছে মনে করেন ওয়াই ইজ ইকুয়াল টু মনে করেন হচ্ছে ওয়াই স্কোয়ারের একটা গ্রাফ। ওকে? তো দেখেন এক্স স্কোয়ারের গ্রাফ কিরকম হবে? এরকম হবে। ওকে? এফ অফ এক্স এর গ্রাফটা কিরকম হবে? মূল বিন্দুতে যাবে। ওকে? আর এটা কিরকম হবে? এটা হবে এরকম। ওকে? বুঝতে পারছি? এবার দেখেন, এবার যদি আমরা একটা লাইন টানি লম্ব বরাবর, ঠিক আছে? এবং একটা লাইন টানি, দেখেন তো লাইনটা একটা বিন্দুতে ছেদ করতেছে না? একটা বিন্দুতে যাচ্ছে না? তার মানে কি? আমার এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য আমি কি পাচ্ছি? ওয়াই একটা ভ্যালু পাচ্ছি। যদি অন্য একটা কালার নেই দেখেন স্পষ্ট হবে। এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য আমি কি পাচ্ছি? ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি। ওকে? এক্স এর একটা ভ্যালুর জন্য আমরা কি পাচ্ছি? ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি। এখানে দেখেন তো যদি আমি এখানে লাইন টানি, এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি না? পাচ্ছি। তাহলে এগুলো কি ফাংশন। ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের ফাংশন। এটা হচ্ছে আমাদের ফাংশন। এটা কি আমাদের ফাংশন। এবার এটা দেখেন, এখানে যদি লাইন টানি, লাইন টানলে দেখেন তো লাইনটা ২ টা বিন্দু দিয়ে পাস হচ্ছে না? তার মানে এখানে এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য আমি ওয়াই এর কয়টা ভ্যালু পাচ্ছি? একটা, এখানে একটা, ২ টা। তার মানে এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য আমি ওয়াই এর ২ টা ভ্যালু পাচ্ছি। তাই এটা কি ফাংশন?
এটা ফাংশন না, ঠিক আছে? যদি এক্স এর একটা মানে সিঙ্গেল ভ্যালুর জন্য আমি ওয়াই এর ডিফারেন্ট ভ্যালু পাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এটা ফাংশন। কিন্তু যদি সেম ভ্যালু পাই তাহলে আমাদের কি হবে, এটা ফাংশন না, ঠিক আছে? এক্স এর একটা ভ্যালুর জন্য যদি আমি দুইটা সেম ভ্যালু পাই তখন এটা কি আমাদের ফাংশন না। বুঝতে পারছি? ঠিক আছে, চলেন এরপর ওয়ান টু ওয়ান ফাংশন। এই ওয়ান টু ওয়ান ফাংশন এটাকে আমরা অনেক সময় ইনজেক্টিভ ফাংশনও বলা হয়, ঠিক আছে? এ ওয়ান টু ওয়ান ফাংশন ইজ আ ফাংশন ইন হুইচ ডিফারেন্ট ইনপুটস প্রডিউস ডিফারেন্ট আউটপুট। মানে আপনার এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু যদি আপনি পান তাহলে সেটা হচ্ছে আপনাদের ওয়ান টু ওয়ান ফাংশন। একটু আগে আমরা এগুলো দেখছিলাম প্র্যাকটিস করে। তার মানে যদি ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান একটা ফাংশন বলি, ঠিক আছে? এখন দেখেন তো এক্স এর ভ্যালু যদি আমাদের এখানে 0 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে 1। এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে 3। এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু কত হবে আমাদের 5। দেখেন তো 1 এর জন্য 1, 1 মানে 0 এর জন্য 1, 1 এর জন্য 3, 2 এর জন্য 5, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি না, তখন এটাকে বলা হচ্ছে কি ওয়ান টু ওয়ান ফাংশন। ওকে, বুঝতে পারছি? এটাকে বলা হচ্ছে তখন কি ওয়ান টু ওয়ান ফাংশন। সাপোজ মনে করেন আপনি হচ্ছে একটা ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এক্স, এরকম একটা ফাংশন যদি আপনি ড্র করেন গ্রাফের মধ্যে, দেখেন তো এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য আপনি ওয়াই এর একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছেন না, এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াই একটা ইউনিক সিঙ্গেল ভ্যালু পাচ্ছেন না, তখন এটাকে বলা হচ্ছে কি ওয়ান টু ওয়ান ফাংশন। ওকে, তখন এটাকে বলা হচ্ছে কি ওয়ান টু ওয়ান ফাংশন। এখন দেখেন তো এক্স এর ভ্যালু যে 1 এর জন্য আপনি এখানে এটা কত পাবেন, এখানে 1 পাবেন ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু -1 এর জন্য আপনি কত পাবেন, 1 পাবেন, ঠিক আছে? এখন দেখেন এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের এখানে কি হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে দেখেন তো, সেম হচ্ছে না? এটা কি ফাংশন ওয়ান টু ওয়ান ফাংশন হবে? এটা ওয়ান টু ওয়ান ফাংশন হবে না। তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন কোনটা হবে দেখেন, যদি এরকম একটা স্ট্রেট লাইন হয় যেটা হচ্ছে অরিজিন দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, তখন দেখেন আপনি এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াই একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছেন, এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াই একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছেন, ঠিক আছে? এখন দেখেন এটা যদি এক্স এর ভ্যালু 1 হয়, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু কত, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এখানে এক্স এর ভ্যালু যদি -1 হয়, ওয়াই এর ভ্যালু কত -1, ঠিক আছে? তাহলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর একটা ফাংশনের গ্রাফ। তখন এটাকে বলা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান ফাংশন, ঠিক আছে? এইটা না, ঠিক আছে? এটা না, কিন্তু এটা না, এটা ওয়ান টু ওয়ান ফাংশন না। কারণ কি, এক্স এর সিঙ্গেল ভ্যালুর জন্য আমার কি করতে হবে, ওয়াই এর সিঙ্গেল ভ্যালু পাইতে হবে। বুঝতে পারছি? ইউনিক সিঙ্গেল ভ্যালু পাইতে হবে। ওকে, এরপরে আসি। এরপর হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন। এটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান ফাংশনের উল্টাটা, যে আপনি এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াই এর কি পাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবেন। এক্স এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াই এর মানে সেম দুটা ভ্যালু পাবেন। সাপোজ মনে করেন এখানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে এক্স এর ভ্যালু যদি আপনি এখানে কি বসান, 1 বসান, ওয়াই এর ভ্যালু কত আসবে আমাদের এখানে 1 আসবে। এক্স এর ভ্যালু যদি -1 বসান, ওয়াই এর ভ্যালু কত আসবে, তখনও 1 আসবে। দেখেন তো এক্স এর দুইটা ভ্যালুর জন্য আমার ওয়াই এর একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি না। যদি একাধিক ভ্যালুর জন্য আমি ওয়াই এর একটা সিঙ্গেল ভ্যালু পাই তখন তাকে বলা হচ্ছে কি মেনি টু ওয়ান ফাংশন। যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখিয়ে দেখেন, এখানে এখানে একটা গ্রাফ যদি আঁকি এক্স স্কোয়ার ফাংশনে, দেখেন তো এক্স এর ভ্যালু যদি এখানে হচ্ছে আমাদের 1 হয়, ওয়াই এর ভ্যালু এখানে কত 1, এই পয়েন্টটাতে, ঠিক আছে? দেখেন আবার -1 এর জন্য কিন্তু এটা 1। তাহলে এক্স এর এই দুইটা ভ্যালুর জন্য আমি ওয়াই এর কি পাইতেছি, ওয়াই এর একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন। বুঝতে পারছি? তখন এটাকে কি বলা হয়, মেনি টু ওয়ান ফাংশন। ওকে, ক্লিয়ার? আচ্ছা চলেন এবার এবার আসি ইভেন ফাংশনে। ইভেন ফাংশন কি দেখেন, a function f of x is called an even function if f of minus x is equal to কি হয়, f of x হয়। মানে কি, যে আপনার একটা ফাংশন সাপোজ আপনার কাছে আছে, কি ফাংশন দেখেন, সাপোজ মনে করেন f of x একটা ফাংশন x স্কোয়ার, ওকে, এটা দেওয়া আছে। এখন আপনি যদি এই x এর জায়গায় -x বসান, তাহলে যদি ঘুরে ফিরে ওই আগের x স্কোয়ার ফেরত পান, তাহলে আমরা কি বলতে পারবো, ওইটা একটা ইভেন ফাংশন। দেখি তো আমরা -x বসায় কি হয়। তাহলে এখানে যদি আপনি -x বসান, f of -x ইজ ইকুয়াল টু কি হবে, -x স্কোয়ার। এখানে -x স্কোয়ার করলে কি আসবে, -x স্কোয়ার করলে হচ্ছে আমাদের x স্কোয়ার আসবে। ওকে, কি আসবে, x স্কোয়ার। এখন দেখেন তো x স্কোয়ার হচ্ছে কি আমাদের f of x এর ফাংশন না? হ্যাঁ, তো দেখেন তো আমরা কি পাচ্ছি এখানে, f of x পাচ্ছি। তার মানে দেখেন
আমরা x এর জায়গায় -x বসানোর পরে যদি আমরা ওই f of x এর ফাংশনটাই ফেরত পাই, তখন তাকে আমরা কি বলবো? ইভেন ফাংশন। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। যেমন মনে করেন f of x হচ্ছে cos x, ঠিক আছে? এখন আপনি কি করলেন? এখানে -x বসায় দিলেন। f of -x, এটা বসানোর কারণে কি হয়ে গেল? cos -x, ঠিক আছে? এখন cos -x এর ভ্যালু কত? cos x, ঠিক আছে? এটা পুরো আসছেন আপনার ছোটবেলায়, ঠিক আছে? তো এই cos x টা কি আমাদের f of x না? f of x। তো এবার আপনি এখানে লিখে দেন f of x। দেখেন তো -x বসায় আমি কি পাইছি? মানে প্লাস x এর একটা পাইছি না? মানে ফাংশন পাইছি না? তখন এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ইভেন ফাংশন, ঠিক আছে? যদি গ্রাফ দিয়ে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গ্রাফের ক্ষেত্রে কি হবে দেখেন, দ্য গ্রাফ অফ অ্যান ইভেন ফাংশন ইজ সিমেট্রিক অ্যাবাউট y এক্সিস। মানে কি? মানে হচ্ছে আপনি যদি গ্রাফ আঁকেন, ঠিক আছে? গ্রাফটা কি করবে? গ্রাফের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এলিমেন্ট y অক্ষকে মিরর আকারে বানায়া দুই পাশে হচ্ছে কি করবে? রিফ্লেক্ট তৈরি করবে। সাপোজ আপনি এক্স করে গ্রাফ যদি এখানে আঁকেন, কি হবে? এরকম হবে। এখন এই পার্টের প্রত্যেকটা বিন্দু, সাপোজ এর একটা বিন্দু এখানে চলে আসবে, এই একটা বিন্দু এখানে চলে আসবে, ঠিক আছে? দেখেন তো এরকম হবে না জিনিসটা? সুন্দর হয় না? একটু সুন্দর করে আঁকি, একটু সুন্দর করে আঁকি, ওকে? আচ্ছা এরকম, আচ্ছা এরকম। দেখেন তো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে তার প্রতিবিম্ব এই পাশে। এই যে পয়েন্টটা, এটা রিফ্লেকশন হচ্ছে এখানে, ওকে? দেখছেন? যে y অক্ষকে মাঝখানে রেখে, ঠিক আছে? এটা তো আমাদের y অক্ষ নাকি? এটা হচ্ছে y অক্ষ, এটা আমাদের x অক্ষ। y অক্ষকে মাঝখানে রেখে দুই পাশে কি করতেছে? রিফ্লেক্ট করতেছে। তখন এটাকে আমরা কি বলবো? ইভেন ফাংশন বলবো। ইভেন ফাংশন এখানে কি করে? y অক্ষকে মিরর হিসেবে বানায়া দুই পাশে রিফ্লেক্ট তৈরি করে। এটাকে বলা হয় সিমেট্রিক অ্যাবাউট y এক্সিস। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, রিপ্লেসিং x বাই -x ডাজ নট চেঞ্জ দ্য ফাংশন ভ্যালু। দেখেন তো x এর জায়গায় -x বসানোর পরে আমাদের ফাংশনের ভ্যালুর কোনো পরিবর্তন হইছে? হয় নাই কিন্তু। এখানে আপনি x স্কয়ারই ফেরত পাচ্ছেন। এখানে দেখেন cos x এর বেলায়, এখানে কি কোনো ভ্যালু পরিবর্তন হচ্ছে? না, সেম cos x ই পাওয়া যাইতেছে। তার মানে কি হবে? -x বসানোর কারণে আমাদের ফাংশনের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। আর হচ্ছে গ্রাফ আঁকার সময় কি মাথায় রাখবেন? সিমেট্রিক অ্যাবাউট y এক্সিস। y এক্সিসকে কেন্দ্র করে কি করবে? দুই পাশে রিফ্লেক্ট তৈরি করবে। ঠিক আছে? এই পাশের বিন্দুগুলো চলে যাবে এই পাশের বিন্দুতে, এই পাশের বিন্দুগুলো চলে যাবে এই পাশে। ওই ঘুরে ফিরে সেম জিনিসই। বুঝতে পারছেন? রিফ্লেক্ট তৈরি করবে। ওকে? আচ্ছা, এরপরে আসি আমাদের অড ফাংশন নিয়ে। অড ফাংশন কি দেখেন? A function f of x is called an odd function if f of minus x is equal to minus f of x. এখানে হচ্ছে ইভেন ফাংশনের উল্টা কাজটা হবে। সাপোজ আপনার কাছে একটা ফাংশন আছে f of x is equal to হচ্ছে x কিউব। ওকে? এখন হচ্ছে এই ফাংশনের জায়গায় আপনি মাইনাস x যদি বসায় দেন তাহলে কি হবে? মাইনাস এক্স কিউব, ঠিক আছে? মাইনাস এক্স কিউব, দাঁড়ান একটু, মাইনাস এক্স কিউব, ওকে? তাহলে এখানে কি পাওয়া যাবে? মাইনাস এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখেন তো এটা কি লেখা যায়? এই এক্স কিউবকে লেখা যায় এফ অফ এক্স, আর সামনে দেখেন মাইনাস আছে না একটা, তো মাইনাস দিয়ে দেন। তো দেখেন আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর কারণে পুরো ফাংশনের আগে যদি মাইনাস চলে আসে, তখন তাকে আমরা বলবো অড ফাংশন। ঠিক আছে? কি বলবো? অড ফাংশন। যদি আরেকটা এক্সাম্পল দেখি, সাপোজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স। ওকে? তো এখানে আপনি কি করেন? এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সাইন মাইনাস এক্স বসায় দেন। তাহলে কি পাওয়া যাবে এখান থেকে? মাইনাস সাইন এক্স। ওকে? তখন এটাকে আমরা কি বলবো? এফ অফ মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে? দেখেন তো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর কারণে আমি কি পাচ্ছি? পুরো ফাংশনের আগে একটা মাইনাস পাচ্ছি না? তখন এটাকে বলা হচ্ছে কি? অড ফাংশন। আর অড ফাংশনগুলো কি করবে দেখেন তো? গ্রাফ আঁকার সময় সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। অরিজিন মানে কি? এই যে আমাদের যে মেইন পয়েন্টটা, অরিজিন। এই পয়েন্টটা কি করবে? রিফ্লেক্ট করবে। মানে এই পয়েন্টের এই পাশে যা থাকবে, এই পাশে চলে আসবে, এই পাশে যা থাকবে, এই পাশে চলে আসবে। রিফ্লেক্ট করবে। ওকে? তো দেখেন তো যদি আমরা এক্স কিউবের গ্রাফটা আঁকি, এরকম না? বুঝতে পারছি? দেখছেন এই যে মূল পয়েন্ট যেটা আছে, মেইন পয়েন্ট অরিজিন, এটাকে রিফ্লেক্ট করতেছে না দুই পাশে? এখানে যে পয়েন্টটা পাবেন, এখানে সেম পয়েন্টটা পাবেন। ওকে? আর এখানে মাথায় রাখতে হবে ইফ এ ভি ইজ অন দ্য গ্রাফ, দেন মাইনাস এ মাইনাস ভি ইজ অলসো অন দ্য গ্রাফ। দেখেন তো যদি আমি এই পয়েন্টটা বের করি, এই পয়েন্টটা কি হবে আমাদের? এ ভি না? এই পয়েন্টটা কি আমাদের মাইনাস এ মাইনাস ভি না? বুঝতে পারছি? আপনার এখানে যে পয়েন্টটা হবে সেই পয়েন্ট এখানেও পাবেন, জাস্ট পার্থক্য হচ্ছে কি ওইখানে পজিটিভ আর এখানে কি নেগেটিভ। ওকে?
এবার আমরা একটা ফাংশন দেখি, আরেকটা ফাংশন y is equal to সাপোজ মনে করেন x স্কোয়ার বা প্লাস এক্স, ওকে? দ্যাটস আমাদের এফ অফ এক্স এর একটা ফাংশন। এখন যদি আপনি এখানে মাইনাস এক্স বসায় দেন এফ অফ মাইনাস এক্স, তাহলে কি হবে দেখেন তো? মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল মানে প্লাস হচ্ছে কি আমাদের মাইনাস এক্স, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখন দেখেন তো এটা কি আমাদের এফ অফ এক্স এর সমান? না, সমান না। এটা কি আমাদের এফ অফ মাইনাস এফ অফ এক্স এর সমান? সমান না। তাহলে এই ফাংশনটা কি হবে? আমাদের ইভেন ফাংশনও হবে না, অড ফাংশনও হবে না। নাইদার ইভেন নর অড। ঠিক আছে? এমন অনেক ফাংশন আপনি পরীক্ষা দিতে পারে যেগুলো দেখবেন কি যে ইভেনও না অডও না, কিন্তু আমাকে বের করতে বলছে কি ইভেন নাকি অড চেক করতে বলছে। তখন আমি বলে দিবেন কি এটা হচ্ছে নাইদার ইভেন নর অড। ওকে? আচ্ছা, পরে আসি। এরপরে হচ্ছে আমরা লাস্ট টপিক আমাদের আজকের ভিডিওর, যে একটা ফাংশন কখন আনডিফাইন্ড হয়। ঠিক আছে? ফাংশন আনডিফাইন্ড হওয়ার ৩টা কন্ডিশন হচ্ছে। একটা ডিনোমিনেটর 0 হবে না, ঠিক আছে? ইভেন রুট কন্টেইনস নেগেটিভ নাম্বার, রুটের ভিতরে কখনো নেগেটিভ ভ্যালু চলে আসতে পারবে না, তখন এটা আনডিফাইন্ড হয়ে যাবে। আর লগারিদম আর্গুমেন্ট যেগুলো আছে ওগুলা কি করবে? 0-র সমান বা তার থেকে ছোট হইতে পারবে না। ঠিক আছে? যদি আমরা এক্সাম্পল দেখি, সাপোজ মনে করেন y is equal to 1/x minus 1, এখানে আপনি x এর ভ্যালু যা খুশি বসাইতে পারবেন, কিন্তু x এর ভ্যালু কখনো 1 বসাইতে পারবেন না। কারণ 1 বসালে এটা কি হয়ে যাবে? 1/0 হয়ে যাবে, যেটা হচ্ছে কি আমাদের আনডিফাইন্ড ফাংশন, ডিফাইন না। ওকে? 2 নাম্বার যেটা বললাম রুট ওভার, সাপোজ y is equal to আপনার রুট ওভার 4 মাইনাস মনে করেন হচ্ছে x, এই x এর ভ্যালু আপনি কখনো কি করতে পারবেন না? 4 বসাইতে পারবেন না। মানে 4 এর বড় বসাইতে পারবেন না। ঠিক আছে? দেখেন তো আমি যদি এখানে যদি 4 বসাই তাহলে 0 আসবে, তার মান তো আছে। ঠিক আছে? যদি আমি এখানে 4 না বসাই, যদি আমি এখানে 5 বসাই, 5, তাহলে নেগেটিভ ভ্যালু চলে আসতেছে। তার মানে এখানে আপনি কখনো x এর ভ্যালুটা 4 এর বড় কোনো ভ্যালু বসাইতে পারবেন না। 4 এর ছোট ভ্যালু বসাইতে পারবেন, বড় কোনো ভ্যালু বসাইতে পারবেন না। তখন কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। এরপরে ৩ নাম্বার কন্ডিশন হচ্ছে কি আমাদের লগারিদম ফাংশন। সাপোজ এখানে y is equal to log x minus 3 এটা আছে। এখানে দেখেন, এখানে আপনি x এর ভ্যালু কখনো 3 বসাইতে পারবেন না। কারণ 3 বসাইলে কি হবে? 3 minus 3 is equal to 0। তাহলে log 0 এর মান তখন কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা তখন কি হবে? আনডিফাইন্ড। তাহলে লগারিদমের আর্গুমেন্ট গুলো কি হবে? 0 এর সমান বা এর থেকে ছোট হইতে পারবে না, এর থেকে বড় হইতে পারবে। বুঝতে পারছি? আপনি এখানে হচ্ছে 3 বসাইতে পারবেন না, এখানে 2 বসাইতে পারবেন না। ঠিক আছে? লগারিদমের আর্গুমেন্ট গুলো কি হবে? 0 এর সমান বা তার থেকে ছোট হইতে পারবে না। তাহলে ফাংশন কখন আনডিফাইন্ড হবে? যখন ডিনোমিনেটর 0 হবে, তারপরে রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে, আর লগারিদমের ফাংশনগুলো 0 হয়ে যাবে। বুঝতে পারছি? পরীক্ষায় আপনাদের আসবে এরকম করে একটা ফাংশন দিয়ে বলবে যে দেখাও এই ফাংশনটা কি আনডিফাইন্ড কিনা বা ডিফাইন কিনা। ঠিক আছে? তখন আপনি 3টা জিনিস চেক করবেন, যে ডিনোমিনেটর 0 হবে তখন হচ্ছে আনডিফাইন্ড, ইভেন রুট যেটা আছে তার ভিতরে যদি নেগেটিভ কিছু আসে তখন কি এটা আনডিফাইন্ড, আর লগারিদম আর্গুমেন্টগুলো কি হবে? 0 এর সমান হতে পারবে না, হলে সেটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝতে পারছি? তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে? আল্লাহ হাফেজ।